আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর নিজে করি 6.1-এর নিজে করি 6.2-এর এবং কোষে দেখি 6.1-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নোটগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাও তোমাদের নিজে করি 6.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে, আমরা বীজগাণিতিক সংখ্যামালা লিখি ও পদগুলি খুঁজি। এই সংখ্যামালাগুলো লিখতে হবে এবং এর পদগুলো কি হবে সেটা তোমাদের করে দেখাচ্ছি। দেখো পরের পৃষ্ঠায় একটি ছক আছে। দেখো এই ছকটি তোমাদের আমি করে দেখাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই খাতায় টুকে নেবে ছকটি আর সুন্দরভাবে পূরণ করে নেবে। এখানে বীজগাণিতিক সংখ্যামালাগুলো বসানো আছে, পদগুলি আমাকে বসাতে হবে আর পদ সংখ্যা বসাতে হবে। বীজগাণিতিক সংখ্যামালার প্রকারভেদটা বসাতে হবে, চল বসাতে হবে আর ধ্রুবক সংখ্যা বসাতে হবে। যেগুলো বসা নেই সেগুলো বসাতে হবে, যেগুলো বসা আছে সেগুলো বসাতে হবে না। দেখো প্রথমে আছে বীজগাণিতিক সংখ্যামালা 4x। এই 4x-এ পদগুলি কি হবে? 4x আছে একটি পদ, এখানে একটি পদ আছে, সেই জন্য পদ সংখ্যা আছে একটি। তো এটা বীজগাণিতিক সংখ্যামালার প্রকারভেদ। একটি পদ আছে, এটা হবে এক পদী। এখানে লিখে নেব আমি এক পদী। তোমরা কিন্তু অবশ্যই খাতায় কিন্তু ছক করে এটা করে নেবে। এবার দেখো এর চল সংখ্যা কী হবে? এর সাথে এক্স আছে, এ থেকে জেড পর্যন্ত যেসব অ্যালফাবেট আছে সেগুলোকে বলা হয় চল। ঠিক আছে, এখানে এক্স বসিয়ে নিয়েছি আর ধ্রুবক সংখ্যা হচ্ছে 4, মানে সংখ্যাগুলোকে বলা হয় ধ্রুবক সংখ্যা। এখানে দেখো এই সংখ্যামালাতে পদ সংখ্যা কতটি আছে? 1 2, দুইটি আছে, দুইটি পদ নিয়ে একটি সংখ্যামালা তৈরি হয়েছে। তো 3x ও এখানে 1। পদ সংখ্যা দুইটি আছে, তো দুইটি লেখা হয়েছে, এটা হবে দ্বিপদী। এবার দেখো এর চল সংখ্যা কিন্তু x আছে আর ধ্রুবক সংখ্যা 3 আর 1 আছে। এবার দেখো 2x + 1 আছে এই সংখ্যামালা। এই সংখ্যামালা দেখো দুটি পদ আছে, তো এখানে আমি দুটি পদ বসিয়ে নেব। এটা হচ্ছে 2x ও আরেকটা আছে 1। এখন দেখো এর পদ সংখ্যা দুটি, এখানে দুটি লিখে নেব। বীজগাণিতিক সংখ্যামালার প্রকারভেদ কী হবে? দুটি আছে দ্বিপদী, চল হবে কি দেখো x, আর ধ্রুবক সংখ্যা কী হবে দেখো 2 আর 1, 2, 1। এবার দেখো এই বীজগাণিতিক সংখ্যামালাতে পদগুলি কী কী আছে? এখানে আছে 6p ও এখানে দেখো 1 আছে, এখানে আমি 1 বসিয়ে দিলাম। পদ সংখ্যা আছে কি দুইটি, এখানে দুইটি লিখে নেব। আর এটা হচ্ছে দ্বিপদী, দুইটি আছে বলে তো লিখে নেব দ্বিপদী। ঠিক আছে, এর চল সংখ্যা হবে p, ধ্রুবক সংখ্যা হবে 6 আর 1, এখানে আমি 6 লিখে নেব, এখানে 1। এরপরে দেখো এই সংখ্যামালাতে পদগুলি আছে 3y ও 6। পদ সংখ্যা হবে দুইটি, দুইটি লিখে দিলাম। এটা হবে দ্বিপদী, তো লিখে নেব দ্বিপদী। এর চল সংখ্যা হবে y আর ধ্রুবক সংখ্যা হবে 3, 6। বুঝতে পারলে? এরপরে দেখো নিজে করি 6.2। দেখো প্রশ্ন বলা হয়েছে 2x + 1, এখানে একটি সংখ্যামালা আছে, এখানে একটি সংখ্যামালা আছে। এই বীজগাণিতিক সংখ্যামালাগুলি উৎপাদক গাছের মতো চিত্র এঁকে পদ ও উৎপাদকগুলি দেখায়। এইভাবে কিন্তু তোমাদের গাছ তৈরি করতে হবে উৎপাদকের। আমি তোমাদের সুন্দরভাবে এঁকে দেখাচ্ছি কীভাবে করতে হবে। দেখো তোমাদের তো আমি নিজে করি 6.1 বই করে দেখেছি, এটা করে দেখাচ্ছি নিজে করি 6.2 খাতায়। 1 নম্বর দেখো সংখ্যামালা আছে 2x আর +1। এটাকে দেখো উৎপাদক গাছের মতো চিত্র অঙ্কন করে দেখাতে হবে। তো এই 2x + 1টাকে আমি আবার বসিয়ে দিলাম। বসিয়ে নেওয়ার পরে দেখো এখানে
দুইটি পদ আছে, একটি পদ দুটি পদ, মানে এটাকে দুই ভাগে বিভক্ত করা যাবে। তো এইভাবে কিন্তু দুই ভাগে বিভক্ত করে নেবে। করে নেওয়ার পর দেখো প্রথমে এটাকে ভাঙবো, এটা হচ্ছে 2x। 2xটাকে দেখো কীভাবে ভাঙবো, মানে 2xটাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। দেখো এটাকে প্রথমে যাবে, এভাবে তোরা করবে। প্রথমে এটাকে 1 দিয়ে যাবে, অবশ্যই ভাগ যাবে। এরপরে দেখো ধ্রুবক সংখ্যা 2 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে গেল। তারপরে দেখো চল সংখ্যা x দিয়ে ভাগ করা যাবে, x দিয়ে ভাগ করলাম। এরপরে দেখো এটা যাবে 2x দিয়ে, বোঝা গেল। আর এই দেখো আরেকটি পদ আছে 1, এই 1 সংখ্যাটি কিন্তু শুধু 1 দিয়ে ভাগ যাবে, এটা ভাঙানোর আর প্রয়োজন নেই। এবার দেখো 2 নম্বরে আছে 3y + 6। এই সংখ্যামালাটিকে আমি উৎপাদক গাছের সাহায্যে দেখাবো কীভাবে এটা ভাঙা যাবে। এর দুইটি পদ আছে বলে একে আমি দুই ভাগে বিভক্ত করব। তো দেখো এই 3yটাকে প্রথমে আমি ভেঙে নেব, উৎপাদক করে নেব। একে দেখো 1 দিয়ে প্রথমে যাবে, তারপরে দেখো 3 দিয়ে যাবে, 3 দিয়ে, তারপরে দেখো এটাকে y দিয়ে যাবে, ভাগ যাবে। এরপরে দেখো 3y দিয়ে এটা ভাগ যাবে। এবার দেখো এখানে 6 আছে একটি পদ, এই 6টা দেখো ভাঙা যাবে, কিন্তু এই 6টাকে আর ভাঙার প্রয়োজন নেই। এবার দেখো কোষে দেখি 6.1। দেখো 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো। মানে তৈরি করি কীভাবে এগুলো সংখ্যামালা তৈরি করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা বোঝো। দেখো এ নম্বরে বলা হয়েছে এক্সের সঙ্গে ওয়াই যোগ। খুবই সহজ, এক্সের সাথে ওয়াই যোগ আমি করে দিলাম। তোমরা মনে রাখবে চল রাশির সাথে চল রাশি কিন্তু যোগ হবে না, বা ধ্রুবকও যোগ হবে না, এটাই থাকবে অ্যান্সার। এরপরে দেখো জেড থেকে এক্স বিয়োগ, এটাও দেখো আমি বিয়োগ চিহ্নতে বসিয়ে দিলাম, এটাও কিন্তু বিয়োগ করা যাবে না। পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ। পি এর দ্বিগুণ, তো তোমরা দেখো পি এর দ্বিগুণ মানে 2 গুণ, এর সাথে কিন্তু কিউ যোগ, তো এটা কিন্তু আরেকটা হবে, এটা কিন্তু গুণ করা যাবে। তো 2p আর প্লাস এখানে কিউ, এটা হচ্ছে উত্তর। এবার দেখো ডি নম্বর আছে এক্সের বর্গের সঙ্গে এক্স গুণ। তো দেখো এক্সের বর্গ এর সাথে কিন্তু এক্স গুণের কথা বলা হয়েছে, এখানে আমি গুণ চিহ্ন দিয়ে আবার কিন্তু এক্স লিখে নেব। এখন দেখো যে এই নিধান দুটো মিলে যাচ্ছে, তো কী করতে হবে যে বসিয়ে নেব আমি এখানে, আর গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কিন্তু যোগ হয়ে যায়। ঠিক আছে, এর পাওয়ার 1 আছে, তো এক্স পাওয়ার আমি 3 পেলাম। এবার দেখো এক্স ও ওয়াইয়ের যোগফলের 1/4 অংশ, এটা কী করতে দেখো এক্স প্লাস ওয়াই এর যোগফলের বলেছে এর মানে একটা বন্ধনী দিলাম আমি, আর 1/4 অংশ, বুঝা গেল। এবার দেখো এফ নম্বর, দেখো এ ও বি এর গুণফলের মানে এ আর বি এর গুণফলের 4 গুণের, এর গুণফলের 4 গুণ এর সাথে কিন্তু 7 যোগ করলাম। তো এই ক্ষেত্রে দেখো এটা কিন্তু গুণ করা যাবে। তো কীভাবে দেখো এখানে হবে এ বি গুণ করলে আর 4 গুণ করলে হবে 4ab, আর এখানে 7, বোঝা গেল। এবার দেখো জি নম্বর আছে এক্সের দ্বিগুণের সঙ্গে এক্সের দ্বিগুণ মানে এক্স গুণিত 2 এক্সের দ্বিগুণের সঙ্গে ওয়াইয়ের অর্ধেক। তো দেখো ওয়াইয়ের অর্ধেক কী হবে, যোগ করতে হবে, ওয়াইকে y/2 এটা হচ্ছে যোগ। এই ক্ষেত্রে দেখো এটা কিন্তু গুণ করা যাবে, 2x হচ্ছে, আর প্লাস এখানে হবে y/2, বুঝা গেল। এবার দেখো এইচ নম্বর আছে এক্স ও ওয়াই এর সমষ্টি থেকে, সমষ্টি মানে যোগ, এক্স ও ওয়াই এর সমষ্টি থেকে মানে বিয়োগ, এখানে আমি বিয়োগ চিহ্নতে বসিয়ে নেব, বিয়োগ চিহ্ন, এক্স ও ওয়াই এর গুণফল বিয়োগ এক্স ও ওয়াই এর গুণফল, গুণ, এটা দেখো গুণ করে নিচ্ছি আমি, গুণ সমান এখানে দাঁড়াবে দেখো এক্স প্লাস ওয়াই বিয়োগ এক্স ওয়াই,
এটা গুণ করে এটা পেলাম, বুঝা গেল। এবার দেখো 2 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের দেশলাই কাঠির প্যাটার্ন দেখি ও ছকে লিখি। তোমরা এই দেশলাই কাঠির প্যাটার্নটা দেখে ছকে করে নেবে। তোমরা কিন্তু খাতায় ছকটি করবে আর পূর্ণ করে নেবে। দেখো তোমাদের বোঝাচ্ছি আমি বইয়ে, তোমরা কিন্তু খাতায় অবশ্যই করে নেবে। দেখো এ নম্বর চিত্র, একটি চিত্র আছে, 2 নম্বর চিত্র এরকম আছে, 3 নম্বর এরকম, আর ড্যাশ ড্যাশ দেওয়া আছে। উপরের দেশলাই কাঠি দিয়ে তৈরি প্যাটার্নের সংখ্যা। তো 1 নম্বর দেখো কতগুলি কাঠি আছে, দেশলাই কাঠির সংখ্যা কতটি। এখানে দেখো 1 2 3 4 5 6 7, 7 বসানো গেছে। 2 নম্বর কাঠিতে দেখো কতগুলো কাঠি লেগেছে, এখানে দেখো 12টি কাঠি লেগেছে, তোমরা গুণে দেখবে 12টি এখানে বসিয়ে নেবে। 3 নম্বরে দেখো কতগুলি কাঠি লেগেছে, তোমরা এটি গুণে দেখবে, মোটে কিন্তু 17টি কাঠি পেয়ে যাবে। এখানে কিন্তু আমি 17 বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখো যে একটু খেয়াল করে দেখো যে কত করে এখানে বাড়ছে, 5 করে বাড়ছে। তো অবশ্যই দেখো 4 নম্বর কাঠিতে কিন্তু 5টি কাঠি বাড়বে। তো এখানে আমি 17 সাথে যদি আমি 5 যোগ করি, এখানে পেয়ে যাব 22, ঠিক আছে। এর সাথে যদি আবার 5 যোগ করি, এখানে পেয়ে যাব 27। এখানে যদি আবার 5 যোগ করি 6 নম্বর চিত্রতে পেয়ে যাব 32টি কাঠি। আর এর সাথে আবার যদি আমি 5 যোগ করি 7 নম্বর চিত্রে কিন্তু পেয়ে যাব 37, ঠিক আছে। এইভাবে কিন্তু ড্যাশ ড্যাশ সংখ্যা কিন্তু বের করা যাবে। এবার দেখো বি নম্বর প্রশ্ন বলা হয়েছে এবার চল দিয়ে সাধারণ নিয়মটি তৈরি করি। এখানে দেখো 1 নম্বর চিত্র, 2 নম্বর চিত্র, 3 নম্বর চিত্র, এখন ড্যাশ ড্যাশ চিত্র দেওয়া আছে। তো 1 নম্বর চিত্রে দেখো ট্র্যাপিজিয়াম দেওয়া আছে, ট্র্যাপিজিয়ামের সংখ্যা 1 নম্বর, এটা সেই জন্য এর দেশলাই কাটলে দেখো 1 2 3 4 5, 5টি লেগেছে। 2 নম্বর চিত্রে দেখো 2 নম্বর ট্র্যাপিজিয়ামে কতগুলি কাঠি লেগেছে, এখানে কিন্তু 9টি কাঠি লেগেছে। 3 নম্বর চিত্রে দেখো কতগুলি কাঠি লেগেছে, 3 নম্বর চিত্রে কিন্তু গুণে দেখবে তোমরা 13টি কাঠি লেগেছে। তো এখন দেখো কতটি করে বাড়ছে, 5-এর সাথে যদি আমি 4 যোগ করি পেয়েছি 9, 9-এর সাথে যদি আবার 4 যোগ করি পেয়েছি 13, মানে 4 করে বাড়ছে। তো এর সাথে যদি আমি 4 যোগ করি এখানে পেয়ে যাব 17, মানে 4 নম্বর চিত্রে কিন্তু পেয়ে যাব 17টি কাঠি। 5 নম্বর চিত্রে পেয়ে যাব, এর সাথে আবার 4 যোগ যদি করি আমি পেয়ে যাব 21, এর সাথে যদি আবার আমি 4 যোগ করি 6 নম্বর চিত্রে কিন্তু পেয়ে যাব 25, ঠিক আছে। এভাবে কিন্তু ড্যাশ ড্যাশ সংখ্যা কিন্তু বের করা যাবে। তো দেখো এবার প্রশ্ন নিচে বলা হয়েছে যে এবার চল দিয়ে সাধারণ নিয়মটি তৈরি করি। কীভাবে নিয়মটা তৈরি করতে হবে দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। লিখতে পারি 1 নম্বর ট্র্যাপিজিয়ামে দেশলাই কাঠির সংখ্যা সমান 5। তো সমান দেখো অর্থাৎ কী দাঁড়াচ্ছে যে 4 গুণিত 1 আর যোগ 1, ঠিক আছে। এবার 2 নম্বর দেখো 2 নম্বর ট্র্যাপিজিয়ামে দেশলাই কাঠির সংখ্যা সমান, এখানে দেখো যে 9টি কাঠি লেগেছিল। তো এখন দেখো 9 দিয়ে দিলাম মানে সমান 4 গুণিত 2 আর যোগ এখানে 1 বসিয়ে দিতে পারি। এবার 3 নম্বর দেখো 3 নম্বর ট্র্যাপিজিয়ামে দেশলাই কাঠির সংখ্যা সমান,
এখানে পেয়েছিলাম দেখো 13টি কাঠি, মানে সমান। এখানে কিন্তু আবার আমি 4 গুণিত 3 করতে পারি, আর যোগ 1 মানে 13 পেয়ে যাব। এভাবে কিন্তু এক্স নম্বর ট্রাপিজিয়ামে কিন্তু দেশীয় কাঠির সংখ্যা বের করা যাবে। তো লিখতে পারি যে এরকম ড্যাশ ড্যাশ, মানে এই নম্বর এক্স নম্বর ট্রাপিজিয়ামে দেশলাই কাঠির সংখ্যা সমান, দেখো 4টা বারবার কি জন্য বসাচ্ছি, মানে 4 করে বাড়ছে সেই জন্য 4 বসিয়েছি, এখানে 4 আমি দিয়ে দেবো। এখানে দেখো চিত্র নম্বর এক্স, সেই জন্য এখানে আমি এক্স দেবো। যত নম্বর চিত্র থাকবে তোমরা কিন্তু নম্বরটা সেখানে বসাবে, আর পরে কিন্তু 1 যোগ করবে। এভাবে কিন্তু বের করতে হবে। এক্স নম্বর আমি ট্রাপিজিয়ামের দেশলাই কাঠির সংখ্যা বের করছি, সেই জন্য 4 করে বাড়ছে 4 বসিয়েছি, আর এখানে এক্স বসিয়ে দিলাম আমি, আর যোগ 1। ঠিক আছে, তো এটা দাঁড়াচ্ছে 4x, আর এখানে যোগ 1। এবার দেখো 3 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি উৎপাদক গাছের চিত্রের আকারে সাজিয়ে প্রত্যেকটি পদের উৎপাদকগুলি দেখায় ও তারা কত পদের সংখ্যা তা লিখি। এগুলো তোমাদের আমি শেখালাম এক্ষুনি কিছুক্ষণ আগে, তো তোমাদের আবার এখানে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝাও। প্রথমে দেখো এ নম্বরে আছে 5x। এই 5xটা দেখো একটি পদ নিয়ে তৈরি, তাই এটা হবে 1 পদী। লিখতে পারি 1 পদী। এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করে নেব গাছের সাহায্যে। তো এটাকে দেখো প্রথমে 1 দিয়ে এটা ভাগ করা যাবে, এরপর এটা 5 দিয়ে ভাগ করা যাবে, তারপর এটা দেখো x দিয়ে ভাগ করা যাবে, এরপর এটা দেখো 5x দিয়ে এটা ভাগ করা যাবে। ঠিক আছে, এরপরে দেখো বি নম্বরটা দেখো ওদিকে শেখাচ্ছি আমি। বি নম্বরে আছে 7 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার। এখানে দেখো এই সংখ্যামালাটিতে 3টি পদ আছে, 1 2 3, তাই এটা হবে ত্রিপদী। তো লিখে নেব ত্রিপদী। এবার এটাকে আমি উৎপাদক গাছের সাহায্যে ভেঙে নেব। এরা 3টি পদ আছে বলে এটাকে আমি 3 ভাগে ভাঙবো। দেখো এইভাবে কিন্তু এটা আমি 3 বারে ভেঙে নেব। দেখো প্রথমে 7টা ভাঙবো। 7কে দেখো ভাঙা যাবে না, তো এটা ভাঙলে ভাঙতে পারো। এটাকে ধরো আমি ভেঙে দিলাম 1 দিয়ে আর 7 দিয়ে। এবার দেখো এই 2xটিকে দেখো ভেঙে নেব। প্রথমে দেখো 1 দিয়ে ভাঙা যাবে, এরপরে দেখো 2 দিয়ে যাবে, তারপরে দেখো x দিয়ে যাবে, এরপরে দেখো 2x দিয়ে যাবে, এরপরে দেখো এই এক্স স্কোয়ারটাকে দেখো ভাঙা যাবে। প্রথমে এটা দেখো 1 দিয়ে ভাঙা যাবে, তারপরে দেখো আবার এটা x দিয়ে ভাঙা যাবে, মানে ভাগ করা যাবে এক কথায়, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার। এবার এটা তো সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো সি নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এই সংখ্যামালাটা দেখো 3টি পদ আছে, তাই এটা হবে ত্রিপদী। এটা দেখো আমি 3 ভাগে বিভক্ত করে দেব। এটাকে আমি 3 ভাগে বিভক্ত করে দিচ্ছি। প্রথমে দেখো এটাকে ভেঙে নেব এক্স স্কোয়ারটাকে। তো দেখো এখন তোমাদের ভেঙে দেখালাম। এক্স স্কোয়ারটা ভেঙে কী পাবো এটা বসিয়ে নেব। এখানে দেখো আমি 3টি সংখ্যা পাবো, 1 পাবো, এক্স পাবো, আর এক্স স্কোয়ার পাবো। ঠিক আছে, মানে এক্স স্কোয়ারকে 1 দিয়ে ভাগ করা যাবে, এক্স দিয়ে ভাগ করা যাবে, আর এক্স স্কোয়ার দিয়ে ভাগ করা যাবে। এখানে শুধু এক্স থাকছে, তো এটাকে দেখো যে 1 দিয়ে যাবে আর এক্স দিয়ে যাবে ভাগ। এবার এখানে আছে 1, এই 1টা দেখো ভাগ করা যাবে না,
এখানে 1 থাকবে। এরপরে দেখো ডি নম্বরে আছে 2x স্কোয়ার আর এখানে y, ঠিক আছে, আর প্লাস 7। এখানে দেখো এই সংখ্যামাটিতে দুটি পদ আছে, তাই এটা হবে দ্বিপদী। লিখে নেব দ্বিপদী। এবার দেখো এটাকে কতবারে ভাঙা যাবে, মন দিয়ে বুঝো। এটা কিন্তু অনেকবারে ভাঙা যাবে, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে এই সংখ্যামাটিকে আমি দুটি ভাগে বিভক্ত করে নিচ্ছি। তো দেখো প্রথমে এটাকে আমি 2x স্কোয়ার আর এখানে y, তো এটাকে দেখো একটু আমি বড় বড় করে দাগ দেবো, কেননা অনেকগুলো এটা ভাঙা যাবে। এইভাবে দেখো প্রথমে এটা যাচ্ছে 1 দিয়ে ভাঙা যাচ্ছে, মানে 1 দিয়ে ভাগ করা যাচ্ছে। এরপরে দেখো ধ্রুবক সংখ্যা আছে 2, তো এটা 2 দিয়ে ভাগ করা যাবে। তারপরে দেখো এখানে আছে x, এটাকে x দিয়ে ভাগ করা যাবে। এরপরে দেখো এখানে 2x আছে, 2x দিয়ে ভাগ করাটা যাবে। তারপরে দেখো এটা একটু বড় করে দিলাম দাগটাকে। তারপরে দেখো এটা x দিয়ে ভাগ করা যাবে। তারপরে 6, এটা হবে x স্কোয়ার। এরপরে দেখো এটা 2x স্কোয়ার দিয়ে ভাগ করা যাবে, তো এখানে বসাতে পারি 2x স্কোয়ার। তারপরে ধরো এটাকে y দিয়ে ভাগ করা যাবে, y দিয়ে। তারপরে ধরো এটাকে 2y দিয়ে ভাগ করা যাবে, মানে এই সংখ্যাটিকে। তারপরে দেখো x y দিয়ে ভাগ করা যাবে, x y দিয়ে। তারপরে দেখো 2xy দিয়ে ভাগ করা যাবে, 2xy দিয়ে ভাগ করা যাবে। এরপরে দেখো x স্কোয়ার y দিয়ে এটা ভাগ করা যাবে। এরপরে কিন্তু সবশেষে কিন্তু এটা ভাগ করা যাবে 2x স্কোয়ার y দিয়ে। বোঝা গেল, এতগুলো সংখ্যা দিয়ে এটা ভাগ করা যাবে। এখানে আছে 7কে দেখো শুধু 1 দিয়ে আর 7 দিয়ে ভাগ করা যাবে, 1 দিয়ে আর 7 দিয়ে। এরপরে দেখো ই নম্বরে আছে 2y কিউব প্লাস y। এটা দেখো দুটি পদ নিয়ে তৈরি, তাই এটা হবে দ্বিপদী। তো লিখে নেব এটা হচ্ছে দ্বিপদী। তো এখন দেখো এটা ভেঙে নেব। এটা দেখো অনেকগুলো সংখ্যা দিয়ে এটা ভাঙা যাবে। তো দেখো এটা কীভাবে ভাঙছি আমি। তো আগে এটাকে আমি দুটি ভাগে বিভক্ত করে নেব দ্বিপদী, সেই জন্য। তো দেখো এখানে আছে 2y3। তো দেখো এটাকে কী কী দিয়ে ভাঙা যাবে। প্রথমে দেখো এটাকে তো 1 দিয়ে ভাঙা যাবে, মানে 1 দিয়ে ভাগ করা যাবে। এটাকে 2 দিয়ে ভাগ করা যাবে, y দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে। তারপরে দেখো 2y দিয়ে ভাগ করা যাবে, 2y দিয়ে। তারপরে দেখো y কিউ দিয়ে এটা ভাগ করা যাবে, আর এটা যাবে দেখো 2y কিউ দিয়ে ভাগ করা যাবে। এরপরে দেখো এটা কিন্তু y স্কোয়ার দিয়ে ভাগ করা যাবে, y স্কোয়ার দিয়ে। এরপরে দেখো এটা কিন্তু আবার 2y স্কোয়ার দিয়েও ভাগ করা যাবে এটাকে। বুঝা গেল। এরপরে দেখো এখানে y আছে, এখানে y বসিয়ে নেব। এই সংখ্যাটিকে শুধুমাত্র y দিয়ে আর 1 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে। এরপরে দেখো f নম্বর। দেখো f নম্বরে আছে x স্কোয়ার y প্লাস x y স্কোয়ার প্লাস x y z। এখানে দেখো এই সংখ্যামালাটি 3টি পদ নিয়ে তৈরি, তাই এটা হবে ত্রিপদী, ঠিক আছে। তো এটাকে দেখো আমি 3 ভাগে বিভক্ত করে নেব। এটাকে আমি 3 ভাগে বিভক্ত করে নিচ্ছি। এই x স্কোয়ার ওয়াইটাকে প্রথমে আমি ভেঙে নেব উৎপাদকে।
এটাকে দেখো প্রথমে 1 দিয়ে ভাগ করা যাবে, x দিয়ে ভাগ করা যাবে, x স্কোয়ার দিয়ে ভাগ করা যাবে, তারপর দেখো এটাকে y দিয়ে ভাগ করা যাবে, x y দিয়ে ভাগ করা যাবে, এরপরে দেখো এটা কিন্তু x স্কোয়ার y দিয়ে ভাগ করা যাবে। আর এখানে দেখো x y স্কোয়ার আছে, এটাকে দেখো 1 দিয়ে ভাগ করা যাবে, x দিয়ে যাবে, y স্কোয়ার দিয়ে যাবে, y দিয়ে যাবে, আর x y দিয়ে ভাগ করা যাবে, আর x স্কোয়ার মানে x y স্কোয়ার দিয়ে ভাগ করা যাবে। এবার দেখো এখানে আছে x y z, এই সংখ্যাটা দেখো এটাকে প্রথমে কিন্তু 1 দিয়ে এটা ভাগ করা যাবে, x দিয়ে যাবে, তারপরে দেখো এটা y দিয়ে যাবে, তারপরে দেখো z দিয়ে যাবে, তারপরে দেখো এটা আবার কিন্তু x y দিয়ে এটা ভাগ করা যাবে, তারপরে y z দিয়ে এটা ভাগ করা যাবে, y z, আর x z দিয়ে এটা ভাগ করা যাবে, x z। বুঝা গেল? এরপরে দেখো জি নম্বর, দেখো জি নম্বরে আছে xy আর প্লাস 2x স্কোয়ার y স্কোয়ার। এই সংখ্যামালাটি দুটি পদ নিয়ে তৈরি, তাই এটা হবে দ্বিপদী। দ্বিপদী দেখো এটাকে আমি দুটি ভাগে বিভক্ত করে নেব। একটি ভাগ হচ্ছে xy, এই xyটা আমি উৎপাদকে বিশ্লেষণ করে নেব। এটাকে 1 দিয়ে যাবে ভাগ, x দিয়ে যাবে, y দিয়ে যাবে, আর x y দিয়ে ভাগ যাবে। আর এই সংখ্যাটিকে দেখো কী কীতে ভাগ যাবে, 2x স্কোয়ার y স্কোয়ার। এটা কিন্তু অনেকগুলো সংখ্যাতে ভাগ করা যাবে। তো দেখো আমি অনেকগুলো এখানে দাগ দিতে হবে। তো প্রথমে 1 দিয়ে যাবে, তারপরে দেখো এটা কিন্তু 2 দিয়ে যাবে, তারপরে দেখো এটা দেখো x দিয়ে যাবে, তারপরে দেখো এটা 2x দিয়ে ভাগ যাবে, আর x স্কোয়ার দিয়ে ভাগ যাবে, তারপর 2x স্কোয়ার দিয়ে ভাগ যাবে, এরপরে দেখো এটা y দিয়ে ভাগ যাবে, 2y দিয়ে এটা ভাগ যাবে, 2y দিয়ে, তারপরে এটা y স্কোয়ার দিয়ে ভাগ যাবে, y স্কোয়ার দিয়ে, সরি y দিয়ে, হ্যাঁ y দিয়ে যাবে, y স্কোয়ার দিয়ে যাবে। এরপর এটা 2y স্কোয়ার দিয়ে ভাগ যাবে, 2y স্কোয়ার। তারপর এটা দেখো xy দিয়ে ভাগ যাবে, xy। এরপরে দেখো x স্কোয়ার y দিয়ে এটা ভাগ যাবে, অনেকগুলো এটা সংখ্যাতে ভাগ যাবে, x স্কোয়ার y। এরপরে দেখো এটা ভাগ যাবে 2xy, 2xy দিয়ে। এরপরে দেখো এটা কিন্তু আবার xy স্কোয়ার দিয়ে ভাগ যাবে, xy স্কোয়ার দিয়ে। এরপর দেখো এটা 2x স্কোয়ার y দিয়ে ভাগ যাবে, 2x স্কোয়ার y। তারপরে 2x y স্কোয়ার দিয়ে এটা ভাগ যাবে। তারপর দেখো এটা ভাগ যাবে x স্কোয়ার y স্কোয়ার দিয়ে। এরপরে এটা ভাগ যাবে দেখো 2x স্কোয়ার y স্কোয়ার দিয়ে। বোঝা গেল? দেখো এই সংখ্যাটা কিন্তু অনেকগুলো সংখ্যা দিয়ে ভাগ গেল। এরপরে দেখো এইচ নম্বর, এইচ নম্বরে আছে 5x প্লাস 2y। এই সংখ্যামালাটি দুটি পদ নিয়ে তৈরি, তাই এটা লিখব দ্বিপদী। দ্বিপদী
দেখো একে আমি দুটি ভাগে বিভক্ত করে নেব। প্রথমে আছে 5x। তো দেখো এটা খুবই সহজ। এটাকে দেখো 1 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, x দিয়ে যাবে, আর এটা 5x দিয়ে ভাগ যাবে। এটা দেখো 2y আছে, 1 দিয়ে প্রথমে যাবে, 2 দিয়ে যাবে, y দিয়ে যাবে, আর 2y দিয়ে যাবে। বুঝা গেল? এরপরে দেখো 4 নম্বর। দেখো 4 নম্বরে আছে নিচে বীজগাণিতিক সংখ্যামালায় ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ লিখি। কীভাবে দেখো এই ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ। প্রথমে দেখো এ নম্বরে আছে 2x প্লাস 3y। তো দেখো এখানে কিন্তু যে ধ্রুবক ছাড়া বলেছে, তো লিখতে পারি যে উত্তর x এর সহগ, x এর সহগ 2, এখানে হবে 3 বলছে y, সরি ধ্রুবক ছাড়া বলেছে, y এর সহগ 3। বোঝা গেল? এবার দেখো বি নম্বরে আছে x স্কোয়ার প্লাস 2x প্লাস 5। এখানে দেখো উত্তর হবে যে এখানে x স্কোয়ার আছে, তো লিখতে পারি x স্কোয়ার এর সহগ সমান কিছু নেই, মানে 1 আছে ধ্রুবক। এবার দেখো এখানে দেখো x এর সহগ এখানে আছে 2, ধ্রুবক ছাড়া বলেছে, এটার সহগ বের করতে হবে না। সি নম্বরে দেখো x প্লাস 5xy মাইনাস 7y। তো প্রথমে দেখো বের করে নেব x এর সহগ সমান কিছু নেই, মানে 1 আছে এর সাথে গুণ। এবার দেখো এখানে বের করে নেব যে xy এর সহগ কী হবে, xy এর সহগ 5 হবে। এখানে দেখো যে y এর সহগটা বের করে নেব, তো y এর সহগ -7 হবে, কিন্তু -7। এবার দেখো ডি নম্বরে আছে -5 আর -z। এখানে দেখো যে -5 তো ধ্রুবক, এটা কিন্তু বের করতে হবে না সহগ, শুধু বের করতে হবে z এর সহগ। লিখতে হবে z এর সহগ সমান এখানে কিছু নেই, মানে -1 আছে। বোঝা গেল? এবার দেখো ই নম্বরে আছে x³ প্লাস x মাইনাস ওয়াই। এখানে লিখব যে x³ এর সহগ সমান এখানে কিন্তু 1 আছে, আর x এর সহগ এখানে কিন্তু 1 আছে, আর y এর সহগ মাইনাস কিন্তু 1 আছে। এবার দেখো এফ নম্বরে দেখো আছে x/2 প্লাস 4। তো দেখো x/2 এর সহগ, সরি x এর সহগ করতে হবে, x এর সহগ সমান 1/2। ঠিক আছে, আর এটা তো ধ্রুবক, এর সহগ কিন্তু বের করতে হবে না। এরপরে দেখো 5 নম্বরের অঙ্কগুলো। প্রশ্ন বলা হয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালায় x উৎপাদকযুক্ত পদ এবং পদগুলির x এর সহগ লিখি। কীভাবে করতে হবে দেখো এই অঙ্কগুলো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। প্রথমে এ নম্বরে আছে y³ আর x প্লাস y²। এখানে দেখো উত্তর হবে যে x উৎপাদকযুক্ত পদ
হলো সমান দেখো এখানে এক্স যুক্ত পদ হচ্ছে ওয়াই কিউ আর এক্স। তো এর দেখো যে সহগটা কী হবে, তো লিখতে পারি যে ওয়াই কিউ আর এক্স পদটির এক্সের সহগ, এই পদটির এক্সের সহগ যেমন প্রশ্ন বলেছে সেই মতো কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি। হবে কি, এর সাথে যুক্ত আছে, যেটা যুক্ত আছে সেটা এর সহগ, তো এখানে হবে এক্স কিউ। এবার দেখো বি নম্বরে আছে 15 জেড স্কোয়ার মাইনাস 8 জেড এক্স। এখানে দেখো লিখতে পারি যে এক্স যুক্ত, এটা বের করতে হবে না, এখানে এক্স যুক্ত আছে, এটা বের করতে হবে। তো লিখে নেব যে এক্স উৎপাদক যুক্ত পদ হলো, এটা হবে মাইনাস 8 জেড এক্স। তো মাইনাস 8 জেড এক্স পদটির এক্স এর সহগ সমান দেখো কি হবে, মাইনাস 8 জেড হবে। এরপরে দেখো সি নম্বরে আছে মাইনাস এক্স মাইনাস ওয়াই আর প্লাস 2। এখানে দেখো এক্স যুক্ত এখানে আছে, তো লিখতে পারি যে এক্স উৎপাদক যুক্ত পদ হলো সমান মাইনাস এক্স, আর মাইনাস এক্স পদটির এক্স এর সহগ। দেখো কি হবে, -1 হবে, কিছু নেই মানে -1। এবার দেখো ডি নম্বরে আছে 4 প্লাস ওয়াই এক্স। এখানে দেখো এক্স কোনটা যুক্ত আছে, এটা এক্স যুক্ত আছে, তো লিখব এক্স উৎপাদক যুক্ত পদ হলো সমান ওয়াই এক্স পদটির এক্স এর সহগ সমান দেখো কি হবে, ওয়াই হবে। এবার দেখো ই নম্বরে আছে 2 প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এখানে দেখো দুটি এক্স আছে, মানে এক্স যুক্ত পদ আছে, তো লিখব এক্স উৎপাদক যুক্ত পদগুলি হলো সমান দেখো এক্স ওয়াই স্কোয়ার। প্রথমে দেখো এই এক্সটার মানে এক্স পদটির এক্স এর সহগ বের করে নেব, সহগ সমান 1 হবে, কিন্তু মানে ওর সাথে কিন্তু 1 গুণ আছে। এবার এক্স ওয়াই স্কোয়ার এই পদটির এক্স এর সহগ বের করে নেব, এখানে হবে ওয়াই স্কোয়ার। এবার দেখো এফ নম্বরে আছে 15 এক্স ওয়াই পাওয়ার 4 মাইনাস 14। এখানে দেখো এখানে এক্স যুক্ত আছে, তো লিখব এক্স উৎপাদক যুক্ত পদ হলো, এটা হবে দেখো 15 এক্স ওয়াই পাওয়ার 4। তো এখন লিখে নেব যে 15 এক্স পাওয়ার 4 পদটির এক্স এর সহগ সমান, এখানে দেখো 15 হবে, আর এখানে কিন্তু ওয়াইটা যেতে বসাতে ভুলে গেছি আমি, ওয়াই
পাওয়ার 4 হবে। ঠিক আছে, এরপরে দেখো 6 নম্বর অঙ্কগুলো। প্রশ্ন বলা হয়েছে নিচের বীজগাণিতিক পদগুলির মধ্যে সদৃশ্য পদগুলি আলাদা আলাদা ঘরে লিখি। মানে যেগুলো পদ একই রকম দেখতে লাগবে সেগুলো কিন্তু এক একটা ঘরে বসাতে হবে। দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি। তোমরা প্রশ্ন বইয়ে দেখবে যে এক্স যুক্ত পদ কোনগুলো আছে, লিখতে পারি এক্স যুক্ত পদগুলি সমান দেখো কি কি আছে, 2x আছে, তারপরে দেখো -5x আছে, কমা 3x আছে। এবার দেখো লিখব যে y যুক্ত পদগুলো, y যুক্ত পদগুলি সমান দেখো y আছে, কমা 18y আছে, কমা -y আছে। এবার দেখো তোমাদের দেখাচ্ছি আমি xy যুক্ত পদগুলি সমান দেখো 12xy আছে, কমা -4xy আছে, তারপরে দেখো কমা 3xy আছে, কমা -xy আছে। বুঝা গেল? এবার দেখো যে ওয়াই স্কোয়ার যুক্ত পদগুলো বসে নেব। এবার আছে ওয়াই স্কোয়ার যুক্ত পদগুলি সমান ওয়াই স্কোয়ার যুক্ত পদগুলি আছে 13y স্কোয়ার, কমা -2y স্কোয়ার। এবার দেখো লিখব এক্স স্কোয়ার ওয়াই যুক্ত পদগুলি হলো সমান দেখো এখানে আছে যে 21x স্কোয়ার ওয়াই শুধু একটি আছে। ঠিক আছে, এবার দেখো এক্স স্কোয়ার যুক্ত পদগুলি সমান এখানে আছে -6x স্কোয়ার -15x স্কোয়ার। বোঝা গেল? এরপরে দেখো 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের জোড়া পদগুলির মধ্যে কোনগুলি সদস্য পদ ও কোনগুলি অসদস্য পদ তার যুক্তি দিয়ে লিখি। দেখো এগুলো আমি সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা বোঝো। তো দেখো লিখে নেব কোন জোড়াগুলো সদস্য পদ। তো লিখব যে সদস্য জোড়া পদগুলি হলো সমান দেখো বি নম্বরটা দেখো আছে সদস্য পদ জোড়া মানে 7x, এখানে দেখো x আছে যুক্ত আর এইটির সাথে কিন্তু x যুক্ত আছে। তারপরে দেখো সি নম্বরেও আছে দেখো -29x, 6x। ই নম্বরে দেখো আছে -15xy, 8xy। এবার দেখো অসদৃশ্য পদগুলি বসিয়ে নেব। তো লিখব অসদৃশ্য পদ মানে জোড়া পদগুলি হলো জোড়া পদগুলি হলো মানে যেগুলো পদগুলো মিলছে না। দেখো 2x, 3y, এখানে দেখো x দুটোতে x নেই বা ওয়াইও নেই, মিলছে না। এখানে যুক্তিতে বোঝাতে বলা হয়েছে, তো লিখে নিতে পারি যে এই পদগুলি কিন্তু চলরাশি একই আছে। এই পদগুলির চলরাশি একই আছে। ঠিক আছে, এখানে দেখো অসদৃশ্য জোড়া পদগুলি এটা পাচ্ছি। আর কি পাচ্ছি দেখো ডি নম্বর পাচ্ছি। ডি নম্বর হচ্ছে 4xy, 6yz। আর এফ নম্বরে দেখো পাচ্ছি 5xy, 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এখানে লিখতে পারি যে এই পদগুলির চলরাশি আলাদা আছে, আলাদা আছে।
বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 8 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালায় যে পদটিতে এক্স স্কোয়ার পদ আছে সেটি লিখি এবং এক্স স্কোয়ার এর সহগ লিখি। খুবই সহজ করে দেখাচ্ছি। দেখো তো দেখো এ নম্বর দিয়ে আমি প্রশ্নটুকু নিচ্ছি। এটা হচ্ছে 5 মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। দেখো এই পদটিতে কিন্তু এক্স স্কোয়ার পদ নেই, তো লিখতে পারি যে সমান এক্স স্কোয়ার পদ নেই। এবার দেখো বি নম্বরে আছে মাইনাস 6x স্কোয়ার মাইনাস 8y। তো এখানে দেখো যে এই সংখ্যামালাটিতে এক্স স্কোয়ার পদ আছে, তো লিখব এই সংখ্যা মালাতে এক্স স্কোয়ার পদ হলো মাইনাস 6x স্কোয়ার। আর লিখতে পারি যে অতএব মাইনাস 6x স্কোয়ার এর এক্স স্কোয়ার এর সহগ হলো মাইনাস 6। বোঝা গেল? এরপরে দেখো সি নম্বর দিয়ে আমি প্রশ্নটাকে নিচ্ছি। সি নম্বরে দেখো 3x স্কোয়ার মাইনাস 15x ওয়াই স্কোয়ার আর মাইনাস 8y স্কোয়ার। তো দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ার পদ আছে, এখানে আছে, তো লিখতে পারি যে সংখ্যামালাটিতে এক্স স্কোয়ার পদ হলো সমান এটা হবে 3x স্কোয়ার। তো লিখতে পারি যে অতএব 3x স্কোয়ার এর এক্স স্কোয়ার এর সহগ হলো কি হবে 3। বোঝা গেল? এবার দেখো ডি নম্বরে আছে 2 প্লাস 3x স্কোয়ার ওয়াই আর প্লাস 4x। এখানে দেখো লিখব সংখ্যামালাটিতে এক্স স্কোয়ার পদ হলো এটা দেখো 3x স্কোয়ার ওয়াই। এখন লিখতে পারি অতএব 3x স্কোয়ার ওয়াই এর এক্স স্কোয়ার এর সহগ হলো কি হবে 3 হবে আর y হবে। বোঝা গেল? এবার দেখো ই নম্বরে দেখো 5 মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 6xy। তো লিখতে পারি সংখ্যামালাটিতে এক্স স্কোয়ার তো পদ হলো, তো দেখো মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তোমরা এই যুক্ত কথাটি যদি লিখে নাও তো শুনতে বেশি আরও ভালো লাগবে। তো লিখে নেব এক্স স্কোয়ার যুক্ত পদ হলো। এখানেও লিখে নেব দেখো যুক্ত পদ হলো। এভাবে তোমরা কিন্তু আগেরটা তো লিখে নেবে যে যুক্ত পদ হলো, মানে এই সংখ্যামালাতে এক্স স্কোয়ার যুক্ত পদ হলো মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার। অতএব লিখে নেব যে অতএব মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার এর
এক্স স্কোয়ার এর সহগ হলো সমান দেখো -6y স্কোয়ার হবে। বোঝা গেল? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।